বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, শহরের লোক সংখ্যা বা জনসংখ্যা সম্পর্কিত অনেক ধরনের প্রশ্ন হয়, আর আজকে আমরা এই একটি ভিডিওতেই সমস্ত ধরন শেখার চেষ্টা করব। জনসংখ্যা রিলেটেড যে সব কোশ্চেনগুলো প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো ম্যাক্সিমাম দেখবে তুমি অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে পাবে, কিংবা মিশ্রণ চ্যাপ্টার থেকে পাবে। তারপরে এর সঙ্গে পার্সেন্টেজ তো যুক্তই রয়েছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। তো অনেকগুলো চ্যাপ্টার থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন হয়। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যে নিয়মটা, সেই নিয়মটাও এখানে অ্যাপ্লাই হয়। তো অনেকগুলো চ্যাপ্টার এই জনসংখ্যা সম্পর্কিত অঙ্কের সঙ্গে রিলেটেড। তো আমরা সবগুলো একে একে জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। প্রথমেই একটা ছোট্ট রিকোয়েস্ট করব দাদা হিসেবে, যে তোমরা একটু লাইক করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। ওকে, চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম টাইপ বলেছে একটি শহরের লোক সংখ্যা 20,000 জন। যদি পুরুষের সংখ্যা 10% বাড়ে এবং মহিলা সংখ্যা 6% কমে যায়, তবে জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না। মহিলা সংখ্যা কত? দেখো, মিশ্রণ চ্যাপ্টার যদি তোমরা করেছো বা মিশ্রণ চ্যাপ্টার থেকে যদি অ্যালিগেশন মেথডটা শিখেছো, তাহলে এই ধরনের অঙ্ক খুবই ইজিলি তুমি অ্যান্সার বের করতে পারবে। দেখো, একদিকে বলা আছে কি, যা মেল যারা আছে, পুরুষ যারা আছে সেটা 10% বেড়ে যে, তাই মানে 10% প্লাস 10% হবে। আর মহিলা যেটা রয়েছে সেটা 6% কমেছে, তো -6। এবার মোটের উপর যেটা হয় সেটা মাঝে লিখতে হয়। এবার বলেছে মোটের উপর কোনো পরিবর্তন হয়নি, তার মানে 0% বেড়েছে বা কমেছে, তাই না? 0% তো বলতে পারি, যদি না কমে বা না বেড়ে যায় তাহলে 0% বলতে পারি। তো মাঝে হচ্ছে 0%। এবার কোনাকুনি বিয়োগ করো, 0 থেকে মাইনাস, বেশি থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। 0 থেকে -6 বিয়োগ করে তুমি 6 পাবে, আর 10 থেকে 0 বাদ দিলে তুমি 10 পাবে। ঠিক আছে? অনেকে বলে স্যার -6 বিয়োগ করলে তো -6 আসবে না। -6 নয়, 0 এখানে বড় আর -6টা ছোট। তাহলে 0 আর -6 এটা বিয়োগ করব, তাহলে কি হবে? 0 প্লাসে মাইনাসে +6, তার মানে হবে শুধু 6। ওকে, চলো কোশ্চেনের দিকে যাওয়া যাক। এবার আমরা যখন অনুপাত পেয়ে গেলাম, এটা যেটা কোনাকুনি বিয়োগ করলাম সেটাই হচ্ছে অনুপাত। 6 10 মানে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, মানে 3:5। এই হচ্ছে পুরুষ এবং মহিলার অনুপাত। চেয়েছে আমাদেরকে মহিলা 5 ভাগ আছে, মোট পুরুষ মহিলা 8 ভাগ, তার মধ্যে মহিলা 5 ভাগ। তাহলে আমরা বলতে পারি 8 ভাগের মধ্যে 5 ভাগ 100-র মধ্যে কত? সরি, 20,000-এর মধ্যে কত? 20,000-এর মধ্যে কত? দেখো, 8 15 200 হয়, আর দুটি শূন্য থাকছে। 1500 আর 5 গুণ করে দাও, 15 5 75, আর দুটি শূন্য মানে 7,500। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এই ধরনের অঙ্ক অ্যালিগেশন মেথডে করে নেবে, ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট, 1 নম্বর টাইপেরই সেকেন্ড কোশ্চেন দেখো। বলেছে একটি শহরের লোক সংখ্যা 18,000 জন। যদি পুরুষের সংখ্যা 20% এবং মহিলার সংখ্যা 8% বৃদ্ধি পায়, তাহলে মোট জনসংখ্যা 15% বৃদ্ধি পায়। পুরুষের সংখ্যা কত? এখানে খেয়াল করো, দুটি বেড়েছে, পুরুষ এবং মহিলা। পুরুষ বেড়েছে 20% আর মহিলা বেড়েছে 8%। আর মোটের ওপর যেটা সেটা মাঝে লিখে দাও, 15%, এটাও বেড়েছে। তো সমস্যা নেই, জাস্ট কোনাকুনি বিয়োগ করে দাও। 20 থেকে 15 বাদ দিলে 5, আর 15 থেকে 8 বাদ দিলে 7। তাহলে অনুপাত হচ্ছে 7:5। আমাকে চাওয়া হয়েছে পুরুষ। এখানে পুরুষ কত ভাগ? পুরুষ হচ্ছে 7 ভাগ। মোট কত ভাগ? 12 ভাগের মধ্যে, তাই না? 7 ভাগ পুরুষ আর 5 ভাগ মহিলা, মোট 12 ভাগ, তার মধ্যে 7 ভাগ হচ্ছে পুরুষ। 12 ভাগের মধ্যে 7, তাহলে 18,000-এর মধ্যে কত? কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাবো। 18 দিয়ে কেটে দাও, 18 1 18, 12 1 12, থেকে 6 60, 12 5 60, দুটি শূন্য। 115 7 হচ্ছে 105, আর দুটি শূন্য চলে আসবে, মানে 10,500। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? খুবই সহজ। আশা করছি টাইপ 1 তোমরা শিখেছো। কি বল, অ্যালিগেশন পদ্ধতিতে অনুপাত বের করে নেবে, তারপর যেটা বলবে তার সংখ্যা বের করে নেবে, ইজিলি আমরা অ্যান্সার পাবো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। টাইপ 2টা দেখো। একটি শহরের লোক সংখ্যা 15,000 জন। যদি পুরুষের সংখ্যা 8% এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে মোট জনসংখ্যা 16,300 হয়। মহিলার সংখ্যা কত? এখানে 3 নম্বরটা বলা নেই। পুরুষ কত বেড়েছে, মহিলা কত বেড়েছে, দুটি বলা আছে, কিন্তু মোটের উপর কত পার্সেন্ট বেড়েছে সেটা বলেনি। মোট কত হয়েছে সেটা বলেছে। তো এগুলো কি করে করি? দেখো, পুরুষ 8% বেড়েছে আর মহিলা বেড়েছে 10%। মোট আমরা কিভাবে বের করব? দেখো, 15,000 ছিল, হয়েছে 16,300, মানে 1,300 বেড়েছে। 15,000 থেকে 16,300, 1,300 বেড়েছে। তাহলে 15,000 ছিল, 1,300 বেড়েছে, মানে আমরা বলতে পারি 15,000 তাতে বেড়েছে 1,300, তাহলে 100-তে কত? ওকে,
এখানে দুটি শূন্য কাটো, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কাটো। আচ্ছা, কয় দিয়ে কাটবে? 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 5 2 10, 5 6 30, 26/3 আসছে। 26 ডিভাইডেড বাই 3%, এটা মাঝে লিখো। বোঝা গেল? এবার এই 3টাকে হটাতে হবে। এটা তো ভগ্নাংশ হয়ে আছে। 3 কি করে হটবে? যদি আমি 3 গুণ করে দিই তাহলে 3 কেটে যাবে, তাহলে এর 3টির সঙ্গেই 3 গুণ করব। তাহলে খেয়াল করো, পুরুষ কত হবে? 8 আর 3 24 হবে পুরুষ। মহিলা কত হবে? 3 আর 10 30 হবে মহিলা। আর মাঝেরটা কত হবে? 3 3 কেটে যাবে 26। কোনাকুনি বিয়োগ করে দাও। 26 থেকে 24 বাদ দিলে 2, আর 30 থেকে 26 বাদ দিলে হবে 4। তার মানে অনুপাত 2 দিয়ে কাটলে হবে 2:1। এই হচ্ছে অনুপাত 2:1। তাহলে আমাকে চেয়েছে কি? মহিলা কত ভাগ? যদি দেখো তো দ্বিতীয়টা হচ্ছে মহিলা, মানে 1 ভাগ মহিলা আর 2 ভাগ হচ্ছে পুরুষ, তাই না? 2:1, তার মানে তো সেটাই। তাহলে মোট হচ্ছে 3 ভাগ, এই 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে মহিলা। তাহলে 15,000-এর মধ্যে কত পাবে তুমি? 5,000। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। 5,000 হচ্ছে মহিলা, বাকি 10,000 হচ্ছে পুরুষ। ওকে, চলো 3 নম্বর টাইপে যাই। একটি শহরের মোট জনসংখ্যা 40% অশিক্ষিত এবং 60% গরিব। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? খুব ইজি অঙ্ক, তবে এখানে দুটো ভাগ রয়েছে। অনেকেই এই অঙ্কটায় কনফিউজ হয়ে যাও, এর আগে বিভিন্ন পরীক্ষাতে এসছে। এখানে দুটো দিক আছে, একটা হচ্ছে শিক্ষিত, ভালো করে অঙ্কটা বোঝো, আর একটা হচ্ছে অশিক্ষিত। এই একটা জিনিস শিক্ষিত অশিক্ষিতর মধ্যে। আর একটা জিনিস আছে ধনী আর গরিব। ঠিক আছে, ধনী আর গরিব, এটা একটা জিনিস। এবার দেখো, খেয়াল করো, প্রথমে বলেছে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত। আমরা টোটাল জনসংখ্যা যদি 100 জন ধরে নিই, ধরে নাও 100 জন টোটাল, ঠিক আছে? তাহলে 40% মানে 40 জন অশিক্ষিত, তার মানে 60 জন শিক্ষিত। তাহলে শিক্ষিত অশিক্ষিত পেয়ে গেলাম। এবার বলেছে 60% গরিব, মানে 60% মানে 60 জন গরিব। 60 জন যদি গরিব হয়, তার মানে 40 জন ধনী। আমরা এটাও পেয়ে গেলাম। এবার দেখো অশিক্ষিত কতজন? টোটাল 40 জন হচ্ছে অশিক্ষিত। এদের মধ্যে বলেছে ধনীদের 10% অশিক্ষিত। দেখো ধনী লোকের সংখ্যা কত? ধনী লোকের সংখ্যা 40, এদের মধ্যে 10% অশিক্ষিত। তো 40-এর 10% হচ্ছে 4। 4 জন যদি ধনী অশিক্ষিত হয়, তাহলে আমাকে চেয়েছে গরিব অশিক্ষিত কত। তাহলে 40 জন টোটাল অশিক্ষিত, এর থেকে ধনীটাকে বাদ দাও, ধনী 4 জন, এটা বাদ দাও, বাকি 36 জন গরিব অশিক্ষিত। এটাই চেয়েছে। আর 100 জনের মধ্যে 36 জন, তার মানে হচ্ছে 36%। অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার হলো? খুব ইজি এবং সিম্পল প্রসেস। চলো 4 নম্বর টাইপ। একটি শহরের জনসংখ্যা 4,000, পুরুষ ও মহিলার অনুপাত 3:5। যদি পুরুষদের 20% আর মহিলাদের 10% স্বাক্ষর হয়, তবে মোট স্বাক্ষরের সংখ্যা কত? দেখো এখানে অনুপাত বলা আছে, আর পুরুষদের আর মহিলাদের কত কত স্বাক্ষর সেটাও বলা আছে। তো প্রথমে বের করে নাও যে টোটাল কত মহিলা আর কত পুরুষ। দেখো 4,000 জন আছে, এই 4,000 জনের মধ্যে টোটাল 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে তোমার পুরুষ। 5 ভাগের মধ্যে 3 ভাগ পুরুষ। তাহলে আমরা কি পাই? 3 8 24, 800, তার মানে 2400। দেখো তাহলে পুরুষ কত? পুরুষ হচ্ছে 2400। মহিলা তাহলে তো বের করার দরকার নেই, মহিলা তুমি অটোমেটিক পেয়ে যাচ্ছ। মহিলা বাকিটা 1600। 4,000-এর মধ্যে 2400 পুরুষ আর 1600 হচ্ছে মহিলা। এখানে বলেছে যে পুরুষ এদের 20% স্বাক্ষর। আচ্ছা 10% কত হবে? একটা শূন্য কেটে দিলে 240, 240 হচ্ছে 10%, তাহলে 20% হবে 480। আর এটাতে 10% বলেছে অশিক্ষিত, নিরক্ষর, স্বাক্ষর। 10% কত হবে? একটা শূন্য কেটে দিলে 160 জন, তাহলে এখানে স্বাক্ষর হচ্ছে 160 জন। টোটাল স্বাক্ষর কত? 480 আর 160 যোগ করে দাও, 500, আর এখানে 140, 640। 640 হচ্ছে টোটাল স্বাক্ষর। অ্যান্সার হবে অপশন ডি। খুব ইজি না অঙ্ক? চলো, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমি নর্মালি 5 থেকে 6 মাস ক্লাস দিয়ে থাকি অঙ্ক শেখানোর জন্য, চ্যাপ্টার ধরে ধরে। তো মাত্র 299 টাকা দিয়ে, তো তোমরাও ভর্তি হতে পারো এবং অঙ্ক শিখতে পারো। ওকে, চলো 6 নম্বর। বলা হয়েছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 1,80,000। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে?
এই অঙ্কটি বোঝার আগে একটা জিনিস ভালো করে বোঝো, যত বেড়েছে, কত বেড়েছে, 10% বাড়ে, 10%। তাহলে আগে যদি 100 ছিল, এখন হবে 110। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, এর কাজ পরে। আগে দেখো, এইটাকে লিখে দেবে, যেটা বলা আছে এখন 1,80,000, এটা লিখবে, ইনটু দেবে, কত বছর বলেছে, 2 বছর, তো 2 বার এইভাবে গুণের চিহ্ন দেবে। এবার সাধারণ বাংলা ভাষাতে বলছি, উত্তর দাও। এখন 2 বছর পর জনসংখ্যা বেশি হবে না কম হবে? প্রত্যেক বছর জনসংখ্যা বেড়ে যায়, মানে যত তুমি সামনের দিকে যাবে জনসংখ্যা বাড়বে, যত তুমি সামনের দিকে যাবে জনসংখ্যা বাড়ছে, মানে প্রত্যেক বছর জনসংখ্যা বাড়ছে, তো 2 বছর পরে জনসংখ্যা বেশি হবে। তাহলে এই যে দুটো আমি লিখে রেখেছিলাম, এটার বেশিটাও করে দাও। জনসংখ্যা বেশি হবে তো উপরে বেশি, কয়বার, তো 2 বার, 2 বছর বলে 2 বার হবে। বাস এইটা কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এই পুরোটা কাটা, এখানে 4টি শূন্য, এখানে 4টি শূন্য কেটে দাও, তাহলে 18, 110 আর 110 গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখবে 2,17,800 এটা তোমরা পাবে। এই গুণটা তোমরা নিজেরা করবে, 11 গুণ করবে, তারপর 18 গুণ করে দেবে, পেয়ে যাবে। ওকে, চলো, অপশন এ হবে সঠিক উত্তর। আমার মুখস্থ ছিল, আমি বলে দিলাম, তোমরা গুণটা করে নিও। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। 6 নম্বর টাইপ দেখো, আগে কোনো শহরের জনসংখ্যা 25,600, প্রতি বছর 20% হারে কমে যায়। তাহলে প্রথমেই একটা জিনিস মাথায় রাখবে, প্রতি বছর কমছে, সামনের দিকে কমছে, তার মানে 100 যদি ছিল, হয়ে যাবে 80, প্রত্যেক বছর কমবে, 1 বছর পর হয়ে যাবে 80। এবার কি করবে, টোটালটা লিখবে 25,600 ইন্টু 2 বছর বলেছে, 2 বার দেবে। এবার বলো, 2 বছর পূর্বে জনসংখ্যা বেশি ছিল না কম ছিল? যদি তুমি সাধারণভাবে বলি, প্রত্যেক বছর 20% কমছে, তার মানে ধরে নাও যে প্রথমে 20 ছিল, তারপরে বছর 19 হবে, তারপরে বছর 18, মানে প্রত্যেক বছর কমছে। প্রত্যেক বছর যদি কমে যায়, তার মানে আগের বছরে বেশি ছিল, এর আগের বছরে আরও বেশি ছিল, তার মানে আগের যত বছরে যাবে তুমি বেশি পাবে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, 1 সেকেন্ড দাঁড়াও। ওকে, চলো কোশ্চেনে যাই। তাহলে খেয়াল করো, আগে যত পেছনে যাবে তোমার জনসংখ্যা বাড়বে, তাহলে এখানে কোনটা উপরে যাবে, বেশিটা। 100 উপরে, নিচে 80, 100 উপরে, নিচে 80, বাস কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এখানে 2টি শূন্য, এখানে 2টি শূন্য কেটে দাও, 8 দিয়ে যদি এটা কাটো, তো 8 3 24 থাকছে 1, 8 2 16 32, 8 দিয়ে যদি এটা কাটো তুমি 4 পাবে, 4 আর 2টি 100 আছে, মানে 4-এর পর 4টি শূন্য, 40,000, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি শিখে নিয়েছো টাইপ 6। টাইপ এখানে শুধুমাত্র খেয়াল রাখবে যে বেশিটা উপরে যাবে না কমটা উপরে যাবে, আর বাড়ছে না কমছে, ঠিক আছে? চলো এখানে দেখো বলেছে, তমলুক শহরের 2010 সালের হিসেব অনুযায়ী জনসংখ্যা হচ্ছে 10,000। 2 বছর পর 2 বছর 2% এবং 5% হারে জনসংখ্যা বাড়লে 2012 সালের শেষে জনসংখ্যা কত হবে? তো প্রথম বছরে 2% বাড়ছে, দ্বিতীয় বছরে 5% বাড়ছে, মানে প্রথম বছর যদি 100 ছিল হয়ে যাবে 102, আর দ্বিতীয় বছরে যদি 100 ছিল হয়ে যাবে 105। এই দুটি খেয়াল রেখো। করতে হবে কি, জনসংখ্যা বলেছে 10,000, তো 10,000 লিখো, ইন্টু দাও 2 বছর, তো 2 বছর গুণ করে দাও এভাবে। এবার বলো যে 2 বছর পরে চেয়েছে না, 10,000 সাল থেকে 2012 সাল চেয়েছে, তো 2 বছর পরে জনসংখ্যা বাড়বে না কমবে? বাড়বে, কারণ প্রত্যেক বছর সামনের দিকে বাড়ছে। তাহলে প্রথম বছরে কি হবে, 100 আর 102 আছে, তো বেশিটা উপরে যাবে, নিচে কম। দ্বিতীয় বছরও বাড়বে, তাহলে বেশিটা উপরে যাবে 105 আর নিচে হবে 100, বাস কাটাকাটি করো, এখানে 4টি শূন্য, এখানে 4টি শূন্য কেটে গেল, এই দুটি গুণ করো, তুমি অ্যান্সার পাবে 10,710। ঠিক আছে, গুণ করলে এটা পাবে 10,710। মুখস্থ করেছিলাম আমি, তোমরাও এটাকে করে নিতে পারো, ঠিক আছে, সিম্পল। এছাড়া 105কে ভাঙবে এইভাবে, 102 ইন্টু 105 মানে হচ্ছে 21 ইন্টু 5, তাহলে 21 দিয়ে গুণ করে নেবে, তারপর 5 দিয়ে গুণ করে নেবে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, অপশন এ হবে উত্তর। চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, তবে হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, এই যে ফোন নাম্বার দেখছো এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। খুব কম, তুমি মেনলি WBP, KP, ঠিক আছে, মিসলেনিয়াস, তারপর ক্লার্কশিপ, এই ধরনের অঙ্কের, এই ধরনের পরীক্ষা যদি দিচ্ছ তো অনায়াসে কমপ্লিট হয়ে যাবে 100%। ওকে,
তো যোগাযোগ করে নিও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। দেখো হোমওয়ার্কের প্রশ্ন দেখো, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 10 লক্ষ, বার্ষিক 5% হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? 3 বছর পর জনসংখ্যা বাড়বে না কমবে একটা জিনিস মাথায় রেখো। আর এখানে 5% হারে বৃদ্ধি পেলে বলেছে, তার মানে 100 আর 105 আসবে, একটা 100 আর একটা 105। এবার বাকি তোমরা করবে। 3 বছর পরে চেয়েছে, তো 3 বছর পরে জনসংখ্যা যদি বেশি হয় তাহলে উপরে বেশি নিচে কম যাবে, আর যদি কম হয় তাহলে উপরে কম নিচে বেশি। এটা তোমরা ঠিক করো। ওকে, অপশন এ বি সি ডি দেওয়া আছে, বের করো কোনটা অ্যান্সার, আমাকে লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। ওকে, আর একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও প্লিজ। প্রথমেই বলেছি যে একটু লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, বিশেষ করে লাইক এবং একটু শেয়ার করে দিও। আর কমেন্টে তোমাদের জানিও এই যে হোমওয়ার্ক দিলাম এর অ্যান্সার। এছাড়াও সাজেশন যদি থাকে আমার জন্য তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারো কমেন্ট বক্সে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।